তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও রান্নাঘরে চলে এলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। চলো রান্নাঘরে। এই দেখেছো আমার সোনা মনা, সোনা মনার হলো গরম লেগেছে। এখন গরমের দিন না, ওদের খুব গরম লাগে, ওদের গায়ে প্রচুর গরম। ওরা তো বলতে পারে না, আর পাখার নিচেও এরা থাকে না। দেখছো ওই যে কি করছে, দেখো তো দেখো তো কি অবস্থা করে আমার সঙ্গে, দেখছো এরকম করে আমার সঙ্গে। আমার জামা কাপড় টেনে এরকম এরকম ওদের নখ দিয়ে একদম নষ্ট করে দেয়। কি করব বলো, কিচ্ছু বলতেও পারি না, কারণ বললে তো ওরা বোঝে না। না, কিন্তু ওরা ভালোবাসাটা খুব বোঝে। চলো রান্না বান্না শুরু করি বক বক না করে। আর আজকে কি কি রান্না হবে দেখো, আমি গুছিয়ে নিয়েছি। এখানে একটা বেগুন কেটে 4 পিস বানিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে। আর এটা হয়েছে ওই যে খাসির মেটে ওই থাকে না, ওইগুলো আর একটু চর্বি এনেছি অনেক দিন পরে, তার জন্য আলু পেঁয়াজ টমেটো আর এই যে মশলাটা বেটে নিয়ে আসি মিক্সিতে। চলো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হলো একটু জিরে ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো তেজপাতা ছিঁড়ে দেব, তার মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ। পেঁয়াজ কুচি তো অবশ্যই দিতে হবে মাংস রান্না করলে, মাংসতে তো পেঁয়াজ ছাড়া চলবে না, সেটা সবাই জানো। কেউ বেটে দেয়, কেউ এরকম ভেজে দেয়। আমি আজকে কিছুটা বেটে দিচ্ছি আর কিছুটা ভেজে দিচ্ছি এভাবে। চলো, দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার মশলাটা সুন্দর করে আবার ঢেকে দেব, ঢেকে ঢেকে কষিয়ে নেব আমি মশলাটা। এখন এইখান থেকে মাংসটা দিয়ে দেব, আর চর্বি দেব পরে, এগুলো দিয়ে দিচ্ছি, চর্বিটা পরে দিচ্ছি আমি। চলো চলো বলছি, কোথায় কে চলবে বন্ধুরা, চলতে চলতে গাড়ি একদিন থেমে যাবে। এই চর্বিটা পরে দেব, এটা পরে দেব। নাড়াচাড়া করে নেই ভালো মতো, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে একটু কালারের জন্য আমি ঢেকে দিয়েছি, কম আঁচে হোক। দেখো কি দুষ্টুমি করছে, দেখছো বারণ করছি শুনছে না। সোনারা দুষ্টুমি করে না, সোনা রান্না করছি, দুষ্টুমি করছো কেন? এবারে আমি এই যে আলুগুলো দিয়ে দেব, দেখো বেশ লাল লাল একটা কালার, ওটা আসবে না কেন বলো তো বন্ধুরা? আমি তো শুকনো লঙ্কা আজকে দেইনি, ওর জন্য ওই কালারটা আসবে না। জাস্ট রান্না করছি, প্লেনভাবে রান্না করছি, কেননা প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে, কি জন্য হচ্ছে বুঝতে পারছি না। আমি একটু এই কষানো আদা আদি হয়ে গেছে, তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আবার নাড়ানোর আগে আগে তো দেবই, আবার ঢেকে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব এই যে চর্বিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা কি সুন্দর, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুণ একটা কালার এসছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। চর্বিগুলো দেখো খুব সুন্দর লাগছে কালারটা দেখে। এরকমই এখন গ্যাস অফ করে কড়াই ঢেকে দেব, বন্ধ হয়ে যাবে। আজকে রান্নাবান্না এই পর্যন্তই ছিল, বেগুন ভাজা আর খাসির স্টোমার মেটে, ওই যা কি বলে ওগুলো, মেটে তো ছিলই। তো
তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। একটু প্রবলেমের জন্য জল দেওয়া ঠাওয়া দেখাতে পারিনি, সরি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।